গাধা ও বক তাদের জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে আশ্রয় নেওয়ার জন্য বের হয়েছিল। সেদিন গাধার উপর সিংহের আক্রমণের পর বক আর এই জঙ্গলে থাকতে চাইল না। গাধা যতই বলে আমরা সতর্ক থাকলে সিংহ আর আক্রমণ করতে পারবে না, কিন্তু বক সাহস করে আর থাকতে চাইল না। তাই দুজনে অন্যত্র যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল। সারাদিন তারা দুজনে শুধু হেঁটেই চলেছে। সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। এক সময় গাধা বলল, ভাই, মনে হয় এই জঙ্গলেই রাতটা কাটিয়ে দিতে হবে। সামনে কি আছে তা তো জানি না, অপরিচিত জঙ্গল, শরীরটাও ক্লান্ত, সারাদিন তো কিছু খাওয়া হয়নি। বন্ধু, এই জঙ্গলে তো আমাদের কেউ চিনেই না, কে আমাদের তাদের ঘরে আশ্রয় দেবে? ভাই, কিছু তো করতেই হবে, রাতটা এই জঙ্গলেই কাটাতে হবে। সামনে তো একটা ঘর দেখা যাচ্ছে, চলো ওখানে যাই। অনুরোধ করে বলি আজকের রাতটা যদি থাকতে দেয়। তারা দুজনে সেই ঘরের দিকে চলল এবং দরজায় টোকা দিল। ওই ঘর ছিল একটা হরিণের। হরিণ বাইরে এলো। হরিণ ভাই, আমরা অনেক দূরের জঙ্গল থেকে এসেছি, পথে রাত নেমে গেল। এই রাতে অপরিচিত জঙ্গলে তো চলা বিপদ, তাই একটা আশ্রয় খুঁজছিলাম। যদি তোমার ঘরে একটু জায়গা দাও তাহলে খুব উপকার হয়। দেখো, আমার ঘর খুব ছোট আর পুরানো, তোমাদের জায়গা হবে না। এই বলে হরিণ দরজা বন্ধ করে দিল। বন্ধু, মনে হয় না আমাদের কেউ জায়গা দিবে। যে দিনকাল পড়েছে, কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। বন্ধু, নিরাশ হইও না, চলো যাই, অন্য ঘরে দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। ক্ষুধাও লেগেছে খুব, পা আর চলছে না। এই বলে তারা চলল অন্য ঘরের দিকে। গিয়ে বক দরজায় শব্দ করতে লাগলো। সেই ঘরটি ছিল একটি শিয়ালের। শিয়াল এসে বাইরে দাঁড়ালো। বক শিয়ালকে সব কিছু খুলে বলল। তারপর বলল, যদি দয়া করে আজকের রাতটা থাকতে দাও তাহলে খুব উপকার হয় ভাই। তোমাদের তো আমি চিনিও না। না ভাই, আমি থাকতে দিতে পারবো না, পরে একটা বিপদে পড়ি আর কি। আর তোমাদের থাকতে দিলে আমার লাভ কি? যাও যাও, আমি জায়গা দিতে পারবো না। এ বলে শিয়াল দরজা বন্ধ করে দিল। এখন তো মনে হচ্ছে আজকের রাতটা কোনো গাছের নিচেই কাটিয়ে দিতে হবে। না ভাই, চিন্তা করো না, আমি আর একবার চেষ্টা করব, আমাকে একটু ভাবতে দাও। এই বলে গাধা কিছুক্ষণ চুপ করে ভাবতে লাগলো। একটু পর, বন্ধু, বুদ্ধি পেয়েছি, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এখনই আসছি। বলে গাধা চলে গেল। বক তো কিছু বুঝতে পারছিল না গাধা আসলে কি মতলব করছে। একটু পর গাধা একটা পাথর নিয়ে ফিরে এলো। এখন খেলা দেখো বন্ধু, কি জাদু হয়। এই শিয়াল আমাদের থাকতেও দিবে, আবার খাবারও দিবে। বন্ধু, বলো না ভালো করে কি করতে চাও? আরে ভাই, ধৈর্য ধরো আর দেখতে থাকো, তোমার বন্ধুর কারসাজি, শুধু কথা বলো না। এবার গাধা দরজায় আঘাত করতে লাগলো। শিয়াল আবার বাইরে বের হয়ে ওদের দেখে খুব বিরক্ত হয়ে বলল, আরে, তোমাদের একবার বললাম না থাকতে দিতে পারবো না, তারপরও কেন বিরক্ত করছো? শিয়াল ভাই, আমার কথা শুনো, থাকতে না দিলে একটু সাহায্য করো ভাই। আমাদের একটা পাতিল দরকার, সারাদিন তো কিছু খাওয়া হয়নি। এটা একটা জাদুর পাথর, পাতিলে এই পাথরটা রেখে পানি দিয়ে রান্না করলেই অনেক সুস্বাদু খাবার দেয়। তাই একটা পাতিল দিলে আমরা রান্না করে তোমার পাতিলটা দিয়ে দিতাম। এই জাদুর পাথর আমার পূর্বপুরুষ থেকে পাওয়া। শিয়াল তো জাদুর পাথরের কথা শুনে লোভে পড়ে গেল আর ভাবতে লাগলো, এই পাথরটা পেলে তো আর খাবারের জন্য এত জঙ্গলে ঘুরে বেড়াতে হবে না।
যেভাবেই হোক এই পাথরটা হাত করতেই হবে। তাহলে ভাই তোমরা আমার ঘরে বসেই রান্না করে খাও, আমিও তোমাদের জাদুর পাথরে সুস্বাদু খাবার খেয়ে দেখি। তোমরা আজ রাতটা আমার ঘরেই থাকো। শিয়াল ওদের ঘরে নিয়ে একটা পাতিল দিল, চুলায় আগুন দিয়ে পাতিলে পানি দিল। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এখন মাঝে মাঝে অবশ্য একটু বেশি সময় লাগে। কিছুক্ষণ পরে গাধা আবার বলল, শিয়াল ভাই, এখন যদি তুমি একটু এখানে তেল আর লবণ দাও তাহলে খাবার কিন্তু আরো অনেক সুস্বাদু হবে। হ্যাঁ ভাই, আমার কাছে তো তেল লবণ আছে, আমি এখনই দিচ্ছি। এ বলে শিয়াল লবণ আর তেল দিল। গাধা কিছুক্ষণ পর বলল, ভাই, এই পাথরটা মরিচ মশলা খুব পছন্দ করে, এগুলো দিলে কিন্তু আরো ভালো খাবার পাওয়া যায়। শিয়াল এগুলো তাড়াতাড়ি এনে দিল। আবার গাধা বলল, এখন যদি চাল ডাল থাকতো তাহলে খাবার আরো সুস্বাদু হতো। আমার কাছে এগুলো আছে, আমি এখনই এনে দিচ্ছি। শিয়াল ভাই, এবার দেখো জাদুর পাথরের কেরামতি। চাল ডাল ভালো করে গলতে দাও, এখন শুধু অপেক্ষা। আমি তো একবার মাংস দিয়েছিলাম, বাহ সে কি স্বাদ, অনেক স্বাদ হয়েছিল ভাই। বক খাওয়া দাওয়ার পরে আধা ঘন্টা শুধু ঠোঁট চেটেই যাচ্ছিল। তাই নাকি? আমার কাছে মুরগির মাংস আছে, আমি এখনই এনে দিচ্ছি। কিছুক্ষণ পর রান্না শেষ হয়ে গেল। রান্না শেষ হয়ে গেলে দেখা গেল পাতিল থেকে খুব সুন্দর সুস্বাদু খাবারের ঘ্রাণ বের হচ্ছে। শিয়াল তো মহা খুশি। রান্না শেষ হয়ে গেছে, আমার পুরা বিশ্বাস শিয়াল ভাই, তুমি এত ভালো খাবার জীবনেও খাও নাই। এরপর তারা প্লেটে খাবার নিয়ে খাওয়া দাওয়া করে সেখানেই রাত পার করে দিল। সকালবেলা গাধা আর বক তাদের পথে আবার বের হলো। অবশ্য তার আগে গাধা শিয়ালকে বলল, তোমার ব্যবহারে আমরা খুব খুশি হয়েছি ভাই, আমাদের তো কিছুই নেই তোমাকে দেওয়ার মতো। এই জাদুর পাথরটা ভাই তোমাকে দিয়ে যাচ্ছি। সত্যি বলছো ভাই? তাহলে তো এখন থেকে আমার রান্না আরও সুস্বাদু হবে। শুধু রান্না করার সময় রেসিপিটা মনে করে পরিমাণ মতো দিও ভাই। এই বলে গাধা ও বক আবার তারা অন্য জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো। গল্পটি কেমন লাগলো বন্ধুরা? গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।